হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটারের মাদারবোর্ডের কুলিং ফ্যান সেটআপ করতে হয়। এই কুলিং ফ্যানটা সেটআপ করতে গেলে কিছু বেসিক ধারণা জানা লাগবে। এর মাদারবোর্ডের 4টা পয়েন্ট থাকে। এই 4টা পয়েন্টের ভিতরে এর যে লক আছে, লক সাইডটা আপ ডাউন করে দিলে ওর ভিতর ঢুকে যাবে। দেখেন, আমি একটা অ্যাপটেকের একটা কুলিং ফ্যান দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ফ্যানটা, এটা প্রথমে আগে দেখায় যে কিভাবে এটা সেটআপ করতে হয়। এর যে লকটা আছে, লকটা আপ ডাউন করতে হবে। দেখেন, লকটা আমি কিন্তু চেপে দিছি। লকটা যদি আগে থেকে চেপে দেই তাহলে কিন্তু ওই ছিদ্রের ভিতরে আর ঢুকবে না। দেখেন, উপরে একটা সংকেত দেওয়া আছে তীর মতো, যে ডান দিকে যদি মোড়া দেয় তাহলে লকটা খুলবে, আর বাম দিকে মোড়া দিলে লকটা লাগবে। দেন বাম দিকে ঘোরায় দিয়ে টান দিলে আপনার লকটা খুলবে, আর ডান দিক দিয়ে মোড়ালে আপনার লকটা বন্ধ হবে। পরে চাপ দিলে ওইটা লকটা বন্ধ হয়ে যাবে। এখন তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে বাম দিকে মোড়া দিয়ে টান দিলে আপনার লকটা খুলে যাবে যদি লাগানো থাকে। দেখেন, আমি কিন্তু লকটা লাগিয়ে দিয়েছি। লকটা লাগিয়ে যদি আমি ছিদ্রের ভিতর দিয়ে চাপ দেই, কিন্তু ওটা কিন্তু ঢুকবে না, কোনো অবস্থায় ঢুকবে না। কারণ ওটার ভিতর ঢোকানোর পরে যখন চাপ দিব তখনই লকটা লেগে যাবে। ওটা টান দিলে আপনার খুলে যাবে। সব কিন্তু ডান দিকে মরাই আমি করে রাখবো, সব কয়টা ডান দিকে, বাম দিকে টান দিয়ে উপরে লকটা খুললাম, এবার ডান দিকে মরা দিয়ে রেখে দিব। ডান দিকে মরা দিয়ে রেখে দেবো। চারিটা একই পজিশনে রাখতে হবে। ডান দিকে রাখলাম না, বাম দিকে মরাই সুন্দরভাবে আর আগে রাখতে হবে। এরপরে যে প্রসেসরের যে ঘাট আছে, আগে ওটাও দেখে নিতে হবে আগে সুন্দরভাবে প্রসেসরটা লাগানো আছে কিনা। যদি লাগানো থাকে তাহলে মাদারবোর্ডের যে 4টা পয়েন্ট আছে, পয়েন্টে ঢোকায় চাপ দিলে আপনার ইজিলিভাবে আপনার লকটা লেগে যাবে। দেখেন, মাদারবোর্ডের প্রসেসরের উপরে প্রথম কুলিং ফ্যানটা সুন্দরভাবে আগে রাখতে হবে। এরপর আগে দেখতে হবে লকটা কোন সাইডে আছে, বাম সাইডে নাকি ডান সাইডে। দেখেন, লক কয়টা টিক কিন্তু সব কয়টা বাম সাইডে আছে। তাহলে আমার কি করতে হবে? বাম সাইড থেকে আগে ডান সাইডে ঘোরাতে হবে। প্রতিটা কিন্তু বাম সাইড থেকে ডান সাইডে আগে সুন্দরভাবে আগে ঘোরাতে হবে। দেখেন, আমি কিন্তু ঘোরাচ্ছি। আপনারা যখনই খুলবেন এইভাবে কিন্তু লাগানোর চেষ্টা করবেন। একটা করে চাপ দিচ্ছি। কুলিং ফ্যানটা লাগানো শেষ। এবার হলো এই যে কুলিং ফ্যানের যে পাওয়ার কেবল আছে, পাওয়ার কেবলটা সুন্দরভাবে আগে লাগাতে হবে। এটা যদি উল্টে যায় কিন্তু লাগবে না, আর দ্বিতীয় উল্টে গেলে কিন্তু আপনার কুলিং ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। এটা আবার একটু পাক দিয়ে দেখতে হবে আপনার যে তারটা আছে ওটা ফ্যানে পাকায় বাদ দিয়েছে কিনা। যদি বাদে সেক্ষেত্রে কিন্তু তারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা ধন্যবাদ ইমরান ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ থেকে সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।